পর্দার আড়ালে আমার মা বোনেরা, সকল স্তরের কর্মী ভাইয়েরা, আমাদের জনাব সাকি সাহেব গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, আমাদের কর্ম সম্পর্কে অবহিত করেছেন, আমাদের কাজ কি, আমাদের কর্ম কি। যে ব্যক্তি কর্ম করে তাকে কর্মী বলা হয়, যে ব্যক্তি কর্ম করে না তাকে কর্মী বলা হয় না। তা আমি দাবি করি আমি একজন কর্মী, অথচ আমার কর্ম নাই, আমি কাজ করি না, আমি কিসের কর্মী? আমাকে কে বলছে কর্মী? যে ব্যক্তি কর্ম করে সেই কর্মী। যেহেতু আমি নাম লিখিয়েছি আমি একজন কর্মী, আমাকে অবশ্যই কর্ম করতে হবে। আমার নির্বাচনের সময় কাজটা কি? নির্বাচনের কাজ হলো হাত পাকা পুঁতিকে ভোট দেওয়ানো, ভোট সংগ্রহ করা, কিভাবে কোন কৌশলে আমরা হাত পাকায় বিপুল ভোট নিয়ে আসতে পারি, এইটা একজন কর্মীর দায়িত্ব। এখন এটা কিভাবে করবেন? আপনাকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে আমি কোন ভোটারের কাছে কিভাবে দাওয়াত দেব। ভোটারদের তিনটা ক্যাটাগরি করবেন, এ বি সি। যেই ভোটার এ, যে দাওয়াতের অপেক্ষায় আছে, আপনি দাওয়াত দেওয়ার সাথে সাথেই সে দাওয়াত কবুল করবে, শুধু আপনার দাওয়াতের অপেক্ষায়। এই মানুষগুলির কাছে আমরা দাওয়াত দিলে রেজাল্ট সবচেয়ে ভালো আসবে, সময় লাগবে না, সময় ক্ষেপণ হবে না। কাজে এ শ্রেণীর লোকদেরকে আমরা বেশি বেশি দাওয়াত দেওয়ার চেষ্টা করব। এরপরে বি, যারা ভোট দিতে আগ্রহী কিন্তু যুক্তি তর্ক আপনার কাছে উপস্থাপন করবে, ভাই কেন ভোট দেব, কি উদ্দেশ্যে ভোট দেব, আপনারা কি করবেন, অন্যান্য প্রার্থীর তুলনায় আপনাদের প্রার্থীর গুণগত মান কি, দলের গুণগত মান কি, আপনারা ক্ষমতায় গেলে জাতি উপকৃত হবে কি হবে না, ইসলামের কি লাভ, দেশের কি লাভ, জনগণের কি লাভ, এটাকে বুঝাতে হবে। যদি তাদেরকে বুঝাতে পারেন তারা ভোট দেবে। এর জন্য আপনাকে যুক্তি তর্ক প্রশ্ন এগুলি শিখতে হবে, জানতে হবে। মাঠ পর্যায়ে যখন আপনি ভোটের জন্য যাবেন কি কি প্রশ্নের সম্মুখীন হতে পারেন, এই প্রশ্নগুলি আমাদেরকে জানতে হবে, জবাব জানতে হবে। যদি যৌক্তিকভাবে মানুষের সামনে উপস্থাপন করতে পারি আপনি কেন ভোট দিবেন। ধরে নেন একজন মুসলমান তো ইসলামের বাইরে ভোট দেওয়ার কোনো যুক্তিই নেই, কি কথা ঠিক না? একজন মুসলমান ইসলামের বাইরে ভোট দিতেই পারে না। যেরকম ধরে নেন আমি একজন মুসলমানকে বললাম তুমি ইসলাম পছন্দ করো কি করো না, সে কি বলবে? যদি বলে করি না। যদি আমি তাকে প্রশ্ন করি কোরআন ও সুন্নাহর আইন চাও কি চাও না, সে কি বলবে? যদি বলে চাই না। আমি যদি তাকে প্রশ্ন করি তুমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নেতা মানো কি মানো না, সে কি বলবে? যদি বলে মানি না। কাজে একজন মুসলমান ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগই নাই। বাকি আপনারা প্রশ্ন করতে পারেন হিন্দুরা কেন ভোট দিবে, হাত পাকায় খ্রিস্টানরা কেন ভোট দিবে, বৌদ্ধরা কেন ভোট দিবে, চাকমারা কেন ভোট দিবে। আমরা বলবো শান্তি পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য। ইসলামই একমাত্র মানুষের জানমালের গ্যারান্টি প্রদান করে, এছাড়া কোনো আইন কোনো দর্শন মানুষের জানমালের গ্যারান্টি দিতে পারে না। উদাহরণস্বরূপ দীর্ঘ 53 বছর পর্যন্ত যারা রাষ্ট্র পরিচালনা করেছেন, যেই নীতি আদর্শের ভিত্তিতে করেছেন, তারা জান মালের গ্যারান্টি দিতে পারে নাই। এইটাই বাস্তবতা, এইটাই সত্য। কিন্তু ইসলাম এমন এক আদর্শ, এমন এক নীতি, যে নীতি আদর্শ অ্যাপ্লাই করলে সমস্ত মানুষের জান মালের নিরাপত্তা প্রদান করা হবে ইনশাআল্লাহ। জান নিরাপত্তা পাবে, কোনো সন্দেহ নেই। এর জন্য একজন মুসলমান হাত পাকায় ভোট দিবে, ইসলামের পক্ষে ভোট দিবে, দুনিয়াতে শান্তি আখিরাতের মুক্তির জন্য।
দেশকে হেফাজত করার জন্য, দেশের উন্নয়নের জন্য, জনগণের মান উন্নয়নের জন্য। আর একজন বেধর্মী হাত পাকায় ভোট দেবে শান্তি পাওয়ার জন্য। কি পাওয়ার জন্য? আমাকে অনেক সাংবাদিকরা প্রশ্ন করে যে হুজুর, আওয়ামী লীগের লিডাররা পালিয়েছে, কিন্তু আওয়ামী লীগের ভোটাররা তো পালায় নাই, তাদের ভোটগুলি কাদেরকে দিবে যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করে? আমি বললাম, যাদের মাধ্যমে তাদের জানমালের নিরাপত্তা পাবে তাদেরকে ভোট দিবে। হ্যাঁ, কাদেরকে ভোট দিবে? হ্যাঁ, যাদের কাছে জান মালের নিরাপত্তা পাবে তাদেরকেই তারা ভোট দিবে, কোনো সন্দেহ নেই, সন্দেহের কোনো অবকাশ নেই। মানুষ বোকা না। কারা ক্ষমতা আসলে জান মালের খতরা, কারা ক্ষমতা আসলে ব্যবসা প্রতিষ্ঠানের খতরা, কারা ক্ষমতা আসলে চাঁদাবাজি করবে, কারা আসলে ধর্ষণ করবে, কারা আসলে জুলুম অত্যাচার করবে, এ পাবলিক ভালো মতো জানে, ভালো মতো বুঝে। কাজে আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে যদি আপনারা ঠিক মতো দাওয়াত দিতে পারেন, ঘরে ঘরে যেতে পারেন, তাহলে আপনাদের ধারণার চেয়ে অনেক বেশি ভোট আপনারা পাবেন ইনশাআল্লাহ। আপনি চিন্তাও করতে পারবেন না, আপনি চিন্তাও করতে পারবেন না হাত পাকায় কত ভোট পড়বে। বিশ্বাস করুন, যদি আপনারা ঠিক মতো দাওয়াতি কাজ করতে পারেন, মানুষকে আশ্বস্ত করতে পারেন, দাঁড়ে দাঁড়ে যেতে পারেন, তাহলে হাত পাকায় কি পরিমাণের ভোট পাবেন যা চিন্তাও করতে পারবেন না। আপনি ভাববেন এত ভোট, গুনার পরে দেখবেন তার অনেক গুণ বেশি ভোট পেয়েছেন আপনারা ইনশাআল্লাহ। কারণ মানুষ নিরাপত্তা চায়, মানুষ শান্তি চায়, জান মালের হেফাজত চায়, ইজ্জত আবরুর হেফাজত চায়। আর এখানে যারা বসা আছি, এই লোকগুলো যদি ক্ষমতায় যায়, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, নবীর তরিকা অনুযায়ী চলি, আল্লাহকে ভয় করি, হালাল হারামের তমিজ করি, যাদের হাতের মধ্যে খুনের রক্ত নাই, জুলুমের স্পর্শ নাই, চুরি ডাকাতের স্পর্শ নাই, আমি মনে করি এই লোকগুলি যদি ক্ষমতায় যায় তাহলে খুন মুক্ত দেশ গড়া সম্ভব, ধর্ষণ মুক্ত দেশ গড়া সম্ভব, জুলুম অত্যাচার মুক্ত দেশ গড়া। কারণ আমাদের শাইখ মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদু স্পষ্ট বলেছেন, 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হয় না, 2 নম্বর ছাত্রের কাছে 1 নম্বর, 2 নম্বর উস্তাদের কাছে 1 নম্বর ছাত্র গঠন হতে পারে না, তেঁতুল গাছে মিষ্টি ফল হয় না, 2 নম্বর নেতার কাছে দেশ কোনোদিন 1 নম্বর হতে পারে না, কোনোদিন না। উদাহরণস্বরূপ একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতায় আছে এ, সে কি করবে? হটাও এ, বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও সি, সে কি করবে? কারণ নেতার পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন হয়নি। আজকে আপনারা একজনকে পরিবর্তন আর একজনকে, আর একজনকে পরিবর্তন আর একজনকে, চেহারার পরিবর্তন হবে, ঘুষের পরিবর্তন হবে না, হাতের পরিবর্তন হবে, চাঁদাবাজির পরিবর্তন হবে না, ব্যক্তির পরিবর্তন হবে, ধর্ষণের পরিবর্তন হবে না। এর কারণ কি? ওদের নীতি আদর্শ নেই। এর জন্য নীতি আদর্শ ভিত্তিক ব্যক্তিরা যতক্ষণ ক্ষমতায় না যাবে ততক্ষণ পর্যন্ত এদেশ জুলুম মুক্ত, অত্যাচার মুক্ত, ধর্ষণ মুক্ত হওয়া সম্ভব না। আমি বিশ্বাস করি আওয়ামী লীগের আমলে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় আসলে 1 টাকাও বিদেশে পাচার করতে কেউ পারবে, সাহসই পাবে না। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বিশ্বাস করবেন না, ওই দলগুলি আমার ইন্ডাস্ট্রি, একদিক থেকে ফেরেশতা ঢুকলে অন্য দিক থেকে আজাজিল হয়ে বের হয়ে যায়। বিশ্বাস হয় না? আবরার ফাহাদকে কারা হত্যা করেছিল?
বুয়েটের ছাত্র। তারা কারা? সবচেয়ে ব্রেনি, মেট্রিকে ভালো রেজাল্ট, আইএ ভালো রেজাল্ট, ওরা ছিল ভালো ব্রেনি। আমাদের ইউনিভার্সিটিতে কাদের সহবাদিকে খুনি হয়ে গেছে, ওদের সহবাদিকে, ওদের সংস্পর্শে ওদের খুনি বানিয়ে ফেলছে। জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে 100 ধর্ষণ করার পরে কারা সেঞ্চুরি পালন করছে? এই মেধাবী ছাত্রগুলি। ওরা ছিল ভালো, ওদের সহবাদে যাওয়ার পরে ধর্ষক হয়ে গেছে। আজকে চাঁদাবাজি কারা করে? হাজারো ভালো ছাত্র ব্রেনি, ওদের সহবাদে যাওয়ার পরে চাঁদাবাজ হয়ে গেছে। অর্থাৎ ওরা এমন ইন্ডাস্ট্রি, একদিক থেকে ফেরেশতা ঢুকলে আজাজিল হয়ে বের হবে। আর ইসলামী আন্দোলন এমন একটা ইন্ডাস্ট্রিজ, একদিক থেকে আজাজিল ঢুকবে, ফেরেশতা হয়ে বের হবে। এইটাই পার্থক্য, এইটাই পার্থক্য। এখানে দেখবেন হাজারো মানুষ আছে, একসময় নামাজ পড়তো না, এখন নামাজ কাজা করে না। একসময় গাঁজা সেবন করতো, এখন গাঁজার কলকে ভেঙে ফেলেছে। একসময় মদ পান করতো, মদের বোতল ভেঙে চুরমার করে ফেলেছে। এইটার নামই সোহবাত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সোহবাতে আসার আগে তার হালাত কি ছিল? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হত্যা করার জন্য রওনা করছেন। অথচ ইসলামের সোহবাতে আসার পরে সেই ব্যক্তি তো দামি হয়ে গেছে, সমস্ত নবীদের পরে মর্যাদার দিক থেকে দ্বিতীয় মর্যাদা অর্জন করেছে। এই হল ইসলাম, এইটি বাস্তবতা। ওরা মানুষকে, ভালো মানুষগুলিকে খারাপ বানিয়ে ফেলে। আর আমাদের ইসলাম, আমাদের আদর্শ, আমাদের নীতি, কোরআন ও হাদিসের নীতি, আমরা সেই নীতি পালন করি, লালন করি। আমরা এমন এক সুন্দর নীতি আদর্শ পালন করি, লালন করি, যেখানে ঢুকবে খারাপ, বের হবে ভালো। এইটাই নিয়ম, এইটাই বাস্তবতা। আমি বিশ্বাস করি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 13 বছর মক্কার মধ্যে কিছু লোক তৈরি করেছেন। সেই লোকগুলি গোটা দুনিয়া বিজয় করছেন। আজকে আমরা চাই কিছু লোক তৈরি করতে। রহমানুন ফিল লাইল ফুরসানুন ফিন নাহার, যারা রাত্রে দরবেশ, দিনে যোদ্ধা, যাদের চোখে পানি থাকবে, আবার শরীরের থেকে রক্ত ঝরবে। যারা নরম হবে তারাই গরম হবে। যারা সিজদায় পড়ে আল্লাহর সামনে কাতরাবে, আবার বেঈমানের সামনে অকপটে তাদের জীবনকে বিসর্জন দিবে। এরকম একটা লোক আমরা চাই, যে লোকের অন্তরের মধ্যে থাকবে আল্লাহর ভয়, ইখলাসে পূর্ণ, মাথার মধ্যে থাকবে ফিকির, জবানে থাকবে জিকির, কলমে থাকবে শুকর, অঙ্গ প্রত্যঙ্গে থাকবে সবর, মাথার মধ্যে ফিকির থাকবে। আফালা তাতাফাক্কারুন, তোমরা কি চিন্তা করো না? আফালা তাকিলুন, তোমাদের কি জ্ঞান নাই? আফালা তুবসিরুন, তোমরা কি দেখো না? আমাদের মাথার মধ্যে থাকবে ফিকির, জবানে থাকবে জিকির, হাঁটবো, চলবো, উঠবো, বসবো, জবানের মধ্যে সবসময় জিকির থাকবে, কলমের মধ্যে শুকর। আল্লাহ যে অবস্থায় রাখছেন, যেইভাবে রাখছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। অঙ্গ প্রত্যঙ্গ সবর, সবসময় সবর এখতিয়ার করবো, ধৈর্য ধারণ করবো, সবসময় মুখ চালাবো না, সবসময় হাত বাড়াবো না, ইচ্ছা হইলেই কাউকে লাথি দেবো না, সবর এখতিয়ার করবো। ঠিক না? চোখের সবর, কানের সবর, জবানের সবর, হাতের সবর, পায়ের সবর। এই কিছু মানের লোক আমরা তৈরি করতে চাই, যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্ব তৈরি করতে চাই, যাদের চেহারার মধ্যে আল্লাহওয়ালার ভাব থাকবে। হাদিসের মধ্যে আসছে, ওই ব্যক্তি আল্লাহর ওলি, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ করে, যাকে দেখলে সে ব্যক্তি আল্লাহর ওলি। এরকম একদল আল্লাহর ওলি তৈরি করতে চাই, যাদেরকে দেখলে আল্লাহ স্মরণ আসবে, যাদেরকে দেখলে ফিসকিয়াত মনে আসবে। এরকম না যাদের সোহবতে আসলে একজন খারাপ লোক আস্তে আস্তে ভালো হয়ে যাবে, এরকম দল চাই না। যাদের সোহবতে যাওয়ার পরে একদল লোক, ভালো লোকগুলি খারাপ হয়ে যাবে, এরকম চাই না। আসুন না, আজকের থেকে মাত্র 3টা মাস, এই 3টা মাস সময়কে অক্ষ করি, সময়কে অক্ষ করে আমার মা বোনেরা যারা আছেন, তরবিয়া শুনতেছেন, 3টা মাস দাওয়াতি কাজে ব্যস্ত হয়ে যায়। এটা মৌসুম দাওয়াতের, এটা দাওয়াতের মৌসুম। যুদ্ধ শুরু হয়ে গেছে,
হকপন্থীদের সাথে বাতিলপন্থীদের যুদ্ধ শুরু হয়ে গেছে। হকপন্থীরা মানুষদেরকে হকের দিকে ডাকবে, বাতিলপন্থীরা মানুষদেরকে বাতিলের দিকে ডাকবে। কি কথা ঠিক না? এই হক বাতিলের লড়াই শুরু হয়ে গেছে। কেউ চাঁদা মুক্ত দেশ করতে চায়, আর কেউ চাঁদা যুক্ত দেশ করতে চায়। কেউ ডেমোক্রেসি ভিত্তিক আইন রচনা করতে চায়, কেউ শরিয়া ভিত্তিক আইন রচনা করতে চায়। কেউ আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়ন করতে চায়, আর কেউ মদিনাওয়ালার আদর্শ বাস্তবায়ন করতে চায়। কাজে লড়াই শুরু হয়ে গেছে, হক বাতিলের লড়াই। হক বাতিলের লড়াই শুরু হয়ে গেছে। এই লড়াইতে আমাদেরকে জিততে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। আজকে থেকে নিয়াত করি, আমি কত ভোট কালেকশন করব, কত ভোট সংগ্রহ করব। আজকে থেকে নিয়াত করি, আমার সময়টুকু আমি বেশি বেশি ভোট সংগ্রহের কাজে ব্যয় করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সর্বোচ্চ চেষ্টা করার, সাধনা করার তৌফিক দান করেন। আমরা নিজেদের ইসলাহের জন্য এক চিল্লা দেই, তিন চিল্লা দেই, বৎসর চিল্লা দেই, সাল লাগাই, জীবন চিল্লা দেই। আর আজকে নির্বাচনের মৌসুম আসতেছে, নিজেকে ইসলাহ, সমাজকে ইসলাহ, নিজেকে ইসলাহ, রাষ্ট্রকে ইসলাহ, নিজেকে ইসলাহ, সংসদকে ইসলাহ করার জন্য কিন্তু তিনটা চিল্লা দিতে পারি না, 3টা মাস সময় ব্যয় করতে পারি না। হ্যাঁ, যদি মানুষ নিজের ইসলাহের জন্য সাধনা করতে পারে, আমি আমার ইসলাহ এবং সমাজের ইসলাহ, 2টা ইসলাহই হবে। আমি বিশ্বাস করি 100 বছর রিয়াজাত করলে নফসজা দমন না হয়, একটা নির্বাচন অংশগ্রহণ করলে তার চেয়ে বেশি নফস দমন হয়। বিশ্বাস হয় না? আপনি যাবেন, আপনাকে গালি দিবে, আপনাকে মন্দ বলবে, আপনাকে খারাপ বলবে, তখন নফসকে দমন করা কঠিন না সহজ? এই বাস সবর ত্যাগ করতে হবে। এটি রিয়াজাত, এটি রিয়াজাত। কাজে আসুন আজকের থেকে সময়কে অক্ষ করি। আমি এতদিন দোকানে, বাণিজ্যে, ব্যবসায়, চাকরিতে এত সময় ব্যয় করছি, আমি এখন ইসলামী দাওয়াতের জন্য, হাত পাকার দাওয়াতের জন্য এত সময় ব্যয় করি। সময়কে ভাগ করি, সময় সবচেয়ে দামি। সময়কে ভাগ করি, সময়কে অক্ষ করি। আগামী মাহফিল আসতেছে চরমনাই, সেই মাহফিলের জন্য প্রস্তুতি গ্রহণ করি ইনশাআল্লাহ। মানুষকে দাওয়াত দেই, দাওয়াত, তালিম, তাসকিয়া, জিহাদ, এই 4টা কাজের সমন্বয়ে যেন আমরা থাকতে পারি। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহুম্মা